হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল শনিবারে আমরা বেরিয়ে পড়েছি জয়রামবাটি মাতৃমন্দিরের উদ্দেশ্যে। আমি, পূজা, ধান্তি, মা, জেঠিমা 5 জনে মিলে। তো 9টার সময় রেডি হয়ে বেরোনোর কথা ছিল, যাই হোক 10টা পেরিয়ে গেছিলো। তো জয়রামবাটি যাচ্ছিলাম, ওখানে মাতৃমন্দিরে ওখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো তোমরা জগদ্ধাত্রী পুজো কেমন কাটালে জানিও। তারপর বাসে উঠে জয়রামবাটি এসেছিলাম, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। তো বাসে ওঠার আর ভিডিও করা হয়নি। যাই হোক ওখানে নেমেই যে আমরা মিশনে ঢুকছি, মানে যেখানে মায়ের বাড়ি। আর এখানে পাশাপাশি আরও অনেক বাড়ি হয়েছে, নতুন নতুন অনেক কিছু হোটেল হয়েছে, অনেক কিছু রেস্টুরেন্ট, অনেক কিছু হয়েছে। তো আগে এগুলো ছিল না। যাই হোক এটা হচ্ছে মায়ের পুরনো বাড়ি, এই যে যেটাতে খড়ের চাল মতো দেখা যাচ্ছে। আর এই যে আমরা একটু ব্লগ করে নিলাম কোন দিকে, এই যে যেটা হচ্ছে মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, সব কিছু আছে এখানে। আর এই যে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বলে এখানে এত সাজিয়েছে সুন্দরভাবে। জগদ্ধাত্রী পুজোর দিন মানে নবমীর দিন রবিবারে এখানে ফ্রিতে, মানে বিনা পয়সায় বিনা টিকিটে খাওয়ায়, প্রচুর খিচুড়ি আরও অনেক কিছু খাওয়ায়। বাট সেই দিনের প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য আমরা ভাবলাম শনিবারেই চলে যাই। তো আমার বরেরও আসার কথা ছিল, বাট ওর শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর, খুব ঠান্ডা লেগে গেছিলো বলে আসতে পারিনি। তো আমরাই বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্টে এসে যেখানে দেখতে পাচ্ছ বাঁদিকে গিয়েই প্রথমে ওখানে অফিস আছে। তো অফিস ঘরের এখানে আগে কুপনটা কেটে নিতে হয় যাতে খাবারটা পাওয়া যায়। অন্য মানে রবিবার তো ফ্রিতে খাইয়েছিল বললাম, বাট শনিবারে টিকিট কাটতে হয়েছিলো। আর আগে এগুলো 20-30 টাকা টিকিট ছিল, এখন 60 টাকা করে টিকিট দেয়। আর ওখানে ভালোভাবেই ওখানে খাওয়ায়। তো আগে টিকিটটা কেটে নিয়ে আমরা সিংহবাহিনী মন্দিরে পুজোটা দিতে এলাম। তো অনেক দিন ধরে পুজো দেবো দেবো করে দেওয়া হচ্ছিলো না। তো সিংহবাহিনী মন্দিরে এসে আমরা আগে পুজোটা দেওয়ার জন্য এলাম। আর আলাদাভাবে যেখানে পুজোর সামগ্রী কিনতে হয়, এখানে প্রচুর দোকান আছে, তো তোমরা আসলেই দেখতে পারবে। যারা এসছো জয়রামবাটি অবশ্যই কমেন্ট করে জানিও। কলকাতা থেকে বহু লোক এখানে আসে অনেক ঠাকুর ঘুরতে, মানে মা সারদা দেবীর বাড়ি, রামকৃষ্ণ দেবের বাড়ি, এসব ঘুরতে দেখতে। তো এটা হচ্ছে জয়রামবাটির সিংহবাহিনী মন্দির। আর এখানে মায়ের ঘাটও আছে। তো এখানে আগে আমরা গেলাম এখানে সব কিছু পুজোর সামগ্রীগুলো কিনতে। আর আমরা প্রতিবার এই মানে দাদুটার দোকানেই কিনি। অনেক বয়স হয়ে গেছে, উঠতে পারে না, চলতে পারে না, মানে খুবই খারাপ অবস্থা। তো এখানেই কিনি বারবার। সবার নামে পুজো দেওয়া হচ্ছিলো। তো আমার বরের নামে একটা প্যাকেট নেওয়া হলো, ভাইয়ের নামে একটা, আর পিসিদের নামে, আর মৌদের নামে, জেঠার নামে, তো সবার নামে নিয়ে আমরা প্রথমে এখানে পুকুরে পাটা ধুয়ে আগে মন্দিরে উঠলাম। তো মন্দিরে উঠে প্রণাম টনাম করে পুজো সব ধরে দিয়ে মা পুজো ধরে দেওয়ার জন্য যাচ্ছিলো। তো তখন ঠাকুরকে স্নান করানো হচ্ছিলো, ওই জন্য দরজাটা বন্ধ ছিল। আর তারপর দরজা খোলার পরে আমি আর ভিডিও করে দেখালাম না, ঠাকুরের বিগ্রহ তো তোলাটা ঠিক হবে না ভেবে। তো ওই জন্য এই যে মা সবার প্রসাদ নিয়ে যাচ্ছে। প্রসাদ বলতে এখানে পুজো দেওয়ার সামগ্রী এরকম প্যাকেট করে দিয়েছে, এগুলো নিয়ে যাচ্ছে। আর বাড়ি থেকে মা ফুলও নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য, তো ওখানে ফুল নেওয়া হলো। আর এখানে মায়ের এখানে মাটি পাওয়া যায়, তো কিছু অসুবিধা হলে এই মাটি লাগালে খুব ভালো হয়, উপকার হয়, অনেকেই নিয়ে যায়। আর এখানে এই যে পাঁঠা বলি হবে বলে পাঁঠাটাকে বাঁধা ছিল। তারপর আমরা এখানে পুজো টুজো দিয়ে আবার ওখানে খাওয়ার ওখানে গেলাম। তো গিয়ে যা লাইন দেখলাম, প্রচণ্ড বড় লাইন, মানে টিকিট কেটে খাওয়া তারও এত বড় লাইন। তো আমরা মোটামুটি আধ ঘন্টার ওপর লাইন দিয়েছিলাম। 12টার থেকে আমরা প্রায় 12:30 অবধি লাইন দিয়েছিলাম, তারপর আমরা খাওয়ার ওখানে ঢুকতে পেরেছিলাম। তো দেখতে পাচ্ছ কত লোক, কত ভিড়, কত বয়স্ক দাদু ঠাকুমা, আরও বয়স্ক সব কত গাড়িতে করে এসছে, বাইরে থেকে লোক সব। তোমরা যদি না গিয়ে থাকো অবশ্যই একবার দর্শন করে আসতে পারো, মানে গেলে খুব মানে মন শান্ত লাগবে, খুব ভালো লাগবে, একটা শান্ত নিরিবিলি পরিবেশ, পুজো দিয়ে সব কিছু করে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ কীরকম লাইনে দাঁড়িয়ে আছি আমরা, অনেক বড় লাইন। বললাম যে আধ ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে এত দূর লাইনটা ক্রস করে ওইদিকে আরও লাইন আছে, যেটা আর ভিডিওতে দেখা যাচ্ছে না। তো আমি যখন এগিয়ে যাবো আরও ভিডিও লাইন দিয়ে তখন দেখতে পাবে তোমরা। তো সোজা লাইন গিয়ে লাইনটা বাঁদিকে মেঁকে আরও বাঁদিকে বাঁকবে। তো মা জেঠিমা বলছে আর দাঁড়াতে পারছি না বলে বসেছিল, মা তো শুধুই বসে যাচ্ছে, জেঠিমাও গিয়ে বসলো। আর আমরা লাইনে, আমি পূজা ধানতে লাইন দিয়েছিলাম। আর পূজার ল্যাব ছিল, তো পূজা এখানে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে এখান থেকে কতুলপুর চলে গেছিলো, আর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা দেখো সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি। তারপরে এই যে লাইনটার সামনে চলে এসেছি একদম, এবার ঢুকবো। আর এই যে ভেতরটা, হলটা এত বড়, মানে একসাথে যে কয়েকশো মানুষ একসাথে খায় এখানে। আর আগে নিচে বসে খাওয়াতো, এখন টেবিল চেয়ারে। আর ভিডিও করছিলাম এখানে, ভেতরে একজন বলছে এই ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। তো বন্ধ করে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম এই যে মায়ের বাড়িটাই দেখে। আর ওখানে গিয়ে সিংহবাহিনী মন্দিরের ওখানে গিয়ে যে পুজোর দিয়ে এসেছিলাম, তো পুজোর প্রসাদগুলোও নিয়ে নিলাম।
আর জগদ্ধাত্রী পুজো ছিল, বাট ঠাকুরটা দেখতে পেলাম না, ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। হয়তো নবমীর দিনে খুলবে বা সকালে পুজো হয়ে গেছে কিনা জানি না ঠিক, বা সন্ধ্যেবেলা পুজো হবে কিনা জানি না। তার এদিকে প্রচুর এখানে অনেক ঠাকুরের মূর্তি, অনেক কিছু জিনিসের দোকান আছে, তো তোমরা আসলে এখানে দেখতে পারো। আর তারপরে যে জয়রামবাটি বাস স্ট্যান্ডে চলে এলাম, ওখান থেকে পূজা চলে গেল কতুলপুর ল্যাব, আর আমরা বাড়ি চলে এলাম। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আবার একটা পরের ব্লগে। তারপর পেয়ারা খেয়ে নিলাম, আর কি বলবো, টাটা বাই বাই।